আজকে রাস্তা একটু খালিই রয়েছে, তাই প্রায় 20 মিনিটেই আমি ওমেগাতে। তো আজকে যেহেতু ছুটির দিন রয়েছে, তো ফিটবিট ওমেগাতে একটু ওয়ার্কআউটের চাপ বেশিই ছিল, লোক বেশি ছিল, সবাই ছুটির আমেজে সবাই দেরি করে এসছে, লেট করে এসে, আর সেখানে আমার ওয়ার্কআউট কমপ্লিট হলো না। তো ওয়ার্কআউট কমপ্লিট করার জন্যে আমি চলে এসেছি আমাদের নরেন্দ্রপুর ব্রাঞ্চে, যেটা হচ্ছে ফিটবিট আলফা। এই হলো আমাদের ফিটবিট আলফা, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রাঞ্চ। তো আমি আজকে আপাতত ওয়ার্কআউটটা এখানেই কমপ্লিট করব। আর ব্যাপারটা হচ্ছে টাইম, তাই কথা বলতে চাই যে ওয়ার্কআউটের টাইম কিছু না কিছুভাবে ম্যানেজ করে নেওয়া উচিত। যারা ডেলি লাইফে বিজি শিডিউল মেনটেন করো, তার মাঝখানেও অন্তত 1 ঘন্টা হলেও নিজেকে টাইম দেওয়ার জন্যে একটা টাইমে, যে কোনো একটা টাইমে ওয়ার্কআউট করে নেওয়া যায়। তো আজকে আমি ওয়ার্কআউটে যা মুভমেন্ট যাব, একটু তার ক্লিপসও তোমাদের দেখাবো। চলো দেখা হচ্ছে। ব্যাকের জন্য তাহলে একটা এফেক্টিভ ওয়ার্কআউট তোমাদের বলি, যেটা হলো ডেড লিফট। কম্পাউন্ড লিফটের ক্ষেত্রে সেখানে ব্যাকের জন্যে ডেড লিফট আমরা যাচ্ছি। তো ছোটো ছোটো কিউজ বলবো, সেটা একটু মাথায় রাখলেই ডেড লিফট প্রপারলি লিফট হয়। শোল্ডার উইথের থেকে হালকা একটু পায়ের গ্রিপ ব্রড নেব, নিয়ে স্ক্যাপুলা এনগেজ, কোনো হাইপার এক্সটেন্ডেড নেক থাকবে না, স্ক্যাপুলা এনগেজ, আর ব্রিদিং নিয়ে কোর এনগেজ করব, ব্রেসিং অ্যাকচুয়ালি, দেন স্লোলি আপ লিফট। ব্যাক কোনো বেন্ড হবে না, স্লোলি আপ অ্যান্ড ডাউন, ব্রেসিং মাস্ট, কোর এনগেজ থাকতে হবে সবসময়, নয়তো ব্যাক রাউন্ড হয়ে লেগে যাওয়ার, ইনজুরি হওয়ার চান্সেস বেশি থাকে। আমার ওয়ার্কআউট শেষ হলো, এবার আমি কেক আন্টিকে ওয়ার্কআউট করাতে যাব। দেখি ম্যামের কিছু ওয়ার্কআউটের ভিডিও আজকে নিতে পারি কিনা, সেটা তোমাদের ডালি রাস্তায় কামালগাজি ব্রিজে চালানোর মজাই আলাদা, একটু হাই স্পিডে। আচ্ছা, ম্যামের বাড়িতে ওয়ার্কআউট করার সম্বল হচ্ছে রেজিস্ট্যান্স ব্যান্ড আর একটা 2.5-এর প্লেট। এবার ম্যাম রেজিস্ট্যান্স ব্যান্ড ইউজ করে কিছু মুভমেন্ট যাচ্ছেন, সেটা আপাতত এইটা হচ্ছে শোল্ডার প্রেস যাচ্ছি, সেটারই কিছু মুভমেন্ট আপনাদের দেখাচ্ছি, আর বাকি মুভমেন্টও কিছু দেখাবো হোম ওয়ার্কআউটে। নরেন্দ্রপুরে ওয়ার্কআউট করানো কমপ্লিট হলো, যেহেতু বাড়ি যেতে পারিনি আর তেমন কিছু দুপুরে খাওয়া হয়নি, দেখি বিজয়গড় পৌঁছে যদি কিছু খাওয়া যায়, আর কি কিছু অর্ডার করতে হবে, খুব খিদে পেয়েছে। আমি আপাতত বিজয়গড়ে চলে এসেছি, তো এবার কিছু আমাকে অর্ডার করে খেতেই হবে, পেটের মধ্যে যা খিদে রয়েছে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। কালকের ব্লগে প্রথমেই দেখাবো আমি রাত্রিবেলায় কিভাবে কলকাতা শহরকে দেখতে পাই আর কিভাবে আমি ফিরি। চলো টাটা।